আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো রুই মাছের ঝোল রেসিপি, পটল, দানাকলা, আলু দিয়ে। এই সবজিগুলো শরীরের জন্য খুবই ভালো, ঠান্ডা সবজি। আর এই অস্বস্তিকর গরমের দিনে এই ধরনের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খাওয়া খুবই উপকার। এই মাছের ঝোল বানানোর জন্য প্রথমে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হালকা আঁচে আমি 2 পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেগুলো ঘরোয়াভাবে কম সময়ে কম উপাদান দিয়ে আমি তৈরি করে থাকি। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে লালচে করে, এখন আমি অন্য পিঠটাও লালচে করে ভেজে নেব। মাছ সব সময় হালকা আঁচে ভাজতে হয়, তাহলে ভিতর থেকে মাছ খুব সুন্দর ভাজা হয়, খেতে ভালো লাগে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন মাছের ডিমটা ভেজে নিচ্ছি। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। রেসিপির জন্য দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি 5 ফোড়ন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর 5 ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। তেলের পরিমাণ যত কম রাখা যায় ততই ভালো। তেল যত কম খাওয়া যাবে ততই শরীরের জন্য উপকারী। 5 ফোড়ন আর পেঁয়াজটা লালচে করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে দানা কলা, 2টো পটল, একটা আলু আর একটা মিষ্টি আলু, অর্ধেক মিষ্টি আলু। এটা দিয়ে আমি মাছগুলোর পাতলা ঝোল করব। পেঁয়াজ ফোড়নের সঙ্গে খুব ভালো করে সবজি আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আরও অনেকক্ষণ আমি কষিয়ে নেব, প্রায় 10 মিনিট মতো আমি কষিয়ে নেব। এভাবে ভেজে নিয়ে আবারও ঢেকে রাখছি। ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা খুলে নিচ্ছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সবজি যত ভালো কষানো হয়, রেসিপির স্বাদ ততই ভালো হয়। সবজি কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনিয়া, সর্ষে আর দারচিনি, এলাচ, লবঙ্গ খুব কম পরিমাণে। বাটা মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়েছিলাম 1 চামচ লাল লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো লঙ্কা দিতে হবে। লঙ্কা আর বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখেছি সবজি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে নিয়েছি। সমস্ত সবজি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে খুব বেশি ফোটাবো না, 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে রাখবো হালকা আঁচে, তারপর নামিয়ে নেব।
ঢেকে রেখেছি। এখন হয়ে গেছে, আমি রেসিপিটা নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রুই মাছের সবজি দিয়ে পাতলা ঝোল রেডি। যদি ভালো লাগে এই ধরনের রান্না, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে।